শ্রীনগরের বাইরা রে, এই যে মাওলানা মিজান সাহেব বসে আছে, আপনাদের এলাকার সন্তান, বাবা হারা সন্তান। এই মিজান সাহেবের কাছে জিজ্ঞেস করো, বাবার জন্য এই বুকটার ভিতরে কত ব্যথা। আজকে যদি বাবাই দেখতো আমার ছেলে মাদ্রাসা করছে, বাবার কলিজাটা ভইরা যাইত। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমি জানি না রে ভাই, এই মজলিসে কার মা বাইচা নাই, এই মজলিসে কার বাবা বাইচা নাই। এমন একটা দিন আপনারও আসবে, এমন একটা দিন আমারও আসবে। এই পৃথিবীতে আপনিও থাকতে পারবেন না, এই পৃথিবীতে আমিও থাকতে পারবো না। ও আমার শ্রীনগরের ভাইরা, আমার হাতের দিকে একটাবার তাকায় দেখো, এইরকম একটা সাদা কাপড়ে তোমারও প্যাকেট করব, সভাপতিরও প্যাকেট করব, মাওলানা দেলোয়ার ভাইরও প্যাকেট করব, ইমাম সাহেবরও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও প্যাকেট করব। শ্রীনগরের বাইরা রে, মাথার কাছে একটা বান্ধন মাইরা দুনিয়ার মানুষেরা বুঝায় দিব, এই মাথা দিয়া নেতৃত্ব দিছ, পার কাছ দিয়ে একটা বান্ধন মাইরা বুঝায় দিব, এই পা দিয়ে আর চলতে পারবি না, তোর নেতৃত্ব আর চলবো না। মাজার কাছে একটা বান্ধন মারবো, তোর হাত দুইটার বের করতে পারবি না, চির বিদায় তোরে দিয়া দিব রে ভাই। ও বাবা, দুনিয়ার সব সব মতো চলতে থাকবো, বাড়ি বাড়ির জায়গায় থাকবো, গাড়ি গাড়ির জায়গায় থাকবো, মাঝখানে তুমি আর আমি থাকবো না রে ভাই। যেই বাড়িতে বসবাস করো, এই বাড়িতে তোমার বাবাই ছিল, তার আগে দাদাই ছিল। যদি আমি জিজ্ঞেস করি কামারগাঁওয়ের যুবকরা, আজ থেকে 100 বছর আগে তোমার বাড়িতে কে বসবাস করছে বলতে পারবা? অধিকাংশ মানুষ বলতে পারবা না। আজ থেকে যদি জিজ্ঞেস করি ময়দানের ভিতরে দাঁড় করা, আমি বিশ্বাস করি 95% মানুষ ফেল করব। যদি বলি তোর দাদার নাম কি, দাদার বাবের নাম কি, তার দাদার নাম কি, অধিকাংশ যুবক ফেল করব। কথা বলেন ঠিক কিনা? তার মানে 3 নাম্বার হক, ছেলে যদি হয় 2টা খাসি দিয়ে আকিকা করবেন, মেয়ে যদি হয় 1টা খাসি দিয়ে আকিকা করবেন। এখন কয়জন আকিকা করেন? আকিকারও খোঁজ খবর নাই যুবক। এরপরে বাচ্চার মাথাটা দিন দিন মুন্ডাইতে হয়। এভাবে বাচ্চার কিছু হক আছে ধারাবাহিকভাবে। আরেকটা হক হলো, এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করবে, ওরে মক্তবে পাঠায় কোরআন হাদিস শিখাইতে হবে, ওরে মাদ্রাসায় পাঠায় কোরআন শিখাইতে হবে। এখন অধিকাংশ মা বাবা বাচ্চারে কোরআন শিখায় না, ইসলাম শিখায় না। যদি বাচ্চারে আপনি কোরআন শিখাইতেন, মক্তবে পাঠাইতেন, আমি এই কথা বলবো না যে আপনার ছেলেটারে আপনি ডাক্তার বানাবেন না, আমি এই কথা বলবো না আপনার ছেলেটারে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন না, পৃথিবীর কোনো আলেম এই কথা বলবে না আপনার সন্তানটারে আপনি জজ ব্যারিস্টার বানাবেন না, এই কথা কোনো আলেম বলবে না। বরং আলেমদের একটাই কথা, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমাদের কোনো সমস্যা নাই। তবে ছোট্টবেলায় আগে মক্তবে পাঠান, আগে কোরআন শিখান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলছেন প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে ফরজিয়াতের ইলম তারে শিক্ষা দেন। যদি ফরজ ইলম শিক্ষা দেন, এরপরে ছেলে ডাক্তার হলে ডাক্তার নামের কসাই হবে না। যদি ওর ভিতরে কোরআন ছোট্টবেলায় ঢুকায় দিতে পারেন, ওর ভিতরে হাদিস ঢুকায় দিতে পারেন, ওই ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার নামের চোর হবে না। ওই ছেলে বড় হয়ে রাজনীতিবিদ হয়ে দেশের টাকা চুরি কইরা বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে কোরআন শিখাইতে হবে। একটা উদাহরণ দিব, কষ্ট হয় হইলো গাই শেষ আরামুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি সকালবেলা ধরেন আপনি শুটকি ভর্তা দিয়া, শুটকি ভর্তা চিনেন তো আপনারা, শুটকি ভর্তা দিয়া সকালবেলা খালি পেটে 1 প্লেট ভাত খাইছেন, এরপরে দুপুরে ধরেন এলাকার মাতুব্বর সাহেবের বাড়িতে, কাজী সাহেবের বাড়িতে আপনার ভিআইপি মেহমানদারির ব্যবস্থা, মোটামুটি 100 পদের আইটেম করছে। এখন দুপুরবেলা যতই খাবার খান, সকালবেলা খালি পেটে যে শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট মার দিছিলেন, বিকালবেলা যদি আপনার ডেকুর আসে, ডেকুর বুঝেন তো, ডেকুর আসলে খুশবুটা কি ওই রসের বের হবে নাকি শুটকি ভর্তার বের হবে? আরো জোরে বলেন। কেন বলে খালি পেটে সকালবেলা 1 প্লেট
শুটকি ভর্তার ভাত খাইছে, দুপুর বেলা যতই গরু আর মুরগি খাসি খাক কাজ হবে না, বিকেল বেলা ডেকুর আসলে শুটকিরি আসবে। অতএব যেই বাচ্চাটাকে সকালবেলা, যেই বাচ্চাটাকে ছোট্টবেলা আপনি প্রথমে কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, ওই বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। ওই বাচ্চা নাস্তিক হবে না। ও বড় হইলে ডেকুর মারলে ওর ভিতর থেকে আল্লাহর কথা বের হবে। ও বড় হওয়ার পরে ওর সামনে টাকার বস্তাও যদি কেউ দেয় ও ঈমান বিক্রি করবে না, ও ঈমানের উপর অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের প্রত্যেকের মা বাবার দায়িত্ব সন্তানদের আগে কোরআন শেখানো। আপনারা যদি বাচ্চাদের হকগুলো আদায় করেন তাহলে বাচ্চার আর ওয়াজ করতে হইব না। যেই বাচ্চা বুঝবে আমার মা আমার জান্নাত, যেই বাচ্চা বুঝবে আমার বাবা আমার জান্নাত, যেই বাচ্চা বুঝবে আমার নবী বইলা গেছে, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের উপর আমার আল্লাহও খুশি, এই কথা যেই বাচ্চা বুঝতে পারবো ওই বাচ্চার আর নতুন করে ওয়াজ করতে হইব না। ওর মা বাবা বৃদ্ধ হইলে নিজের মা বাবার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করা সৌভাগ্যের আলামত মনে করবো। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া কতটা ডাইরেক্ট কবুল হয়, যেহেতু মাসালা জিজ্ঞেস করছে যে বড় দোয়া দিলে লাগবো কিনা, তাহলে দোয়াটা কেমন লাগে জ্বলন্ত একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায় যাই। এই ঘটনার মাধ্যমে আপনার উত্তরটা আপনি নিয়ে ইনশাআল্লাহ দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে একটা কিতাব স্থান পাইছে। সেই কিতাবের তার নাম আপনাদের জানা আছে? কিতাবের নাম কি? বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাব স্থান পাইছে সেই কিতাবটার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছোট্টবেলা ভূমিষ্ঠ হয়েছেন সবই ঠিক আছে, বাচ্চার চোখও ঠিক আছে, কথাও বলতে পারতো। যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করছে ছোট্ট বাচ্চা ইমাম বুখারী, তখন তার ইমাম বুখারী হয় নাই। এই ছোট্ট বাচ্চা হঠাৎ কইরা আল্লাহ তার চোখের আলোটা নিয়ে গেছে। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? জ্বলন্ত একটা প্রমাণ দেই। গত মাসে আমি মাহফিলে গিয়েছিলাম শরীয়তপুর সখীপুরে। একটা যুবক আমার কাছে নিয়ে আসছে মাহফিল কমিটি না বলে, হুজুর একটা লোক আপনার সাথে দেখা করব, আপনার 500 হাদিয়াও দিব, দোয়াও চাইব। মানে পাগল হয়ে গেছে। খাওয়ার আগ থেকে মোটামুটি 4-5 বার সংবাদ দিচ্ছে, আপনার হাদিয়া দিব, দোয়া চাইবো, হাদিয়া দিব, দোয়া চাইবো। আমি বলি আনেন, ঠিক আছে, কি বলতে চাই শুনি। বলে হুজুর, এই যে ছেলেটা দেখতেছেন এই ছেলেটা সবই ঠিক আছে, বিবাহ হয়েছে আমার বাতিজির সাথে, বিবাহ হয়েছে 1 সপ্তাহ হলো, বিবাহের 3 দিনের মাথায় হঠাৎ করে তার বাকশক্তি বন্ধ হয়ে গেছে। মানে কথা বলতে পারে না। আমরা যা বলি শুনে, কিন্তু এই ছেলেটা কথা বলতে পারে না। ও নিজে অটো চালায় আইছে, বিবাহ হয়েছে 1 সপ্তাহ হইল, বিবাহের 3 দিনের মাথায় এই বাকশক্তি বন্ধ হয়ে গেছে। আল্লাহ জাতের কসম, বাকশক্তি বন্ধ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে আমি যা বলতেছি ও বুঝতেছে, ওই ইশারাতে বুঝাইতেছে, ওর সব ঠিক আছে, দেখা বিয়া দিল, সবই ঠিক আছে। বিবাহের 3 দিন পর্যন্ত সবই ঠিক ছিল, বিবাহের 3 দিনের মাথায় হঠাৎ করে বাকশক্তি নাই, কথা বলতে পারে না। বলে হুজুর আপনার 500 টাকা দিবার দোয়া চাইবো, আল্লাহ একটু দোয়া করেন। তখন চিন্তা করলাম, মালিক তুমি কি না পারো আল্লাহ, সব ঠিক আছে, শুধুমাত্র ওর স্পিকার, লাউড স্পিকারটা বন্ধ হয়ে গেছে। এই যে আমি কথা বলতেছি, আমার আল্লাহ যদি আমার বাকশক্তি কাইরা নেয়, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যে আমার দ্বারা দ্বিতীয়বার কথা বলাবে। আমার আল্লাহর সাহায্যে আমরা কথা বলি। বাপ আপনি কথা বলেন আমার আল্লাহর সাহায্যে। যুবক, তো আল্লাহ পাক ছোট্ট ইমাম বুখারীর চোখের আলো নিয়ে গেছে। ছোট্টবেলা চোখের আলো ছিল, আস্তে আস্তে বড় হইলো, সব ঠিক আছে, হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। কোন মা কি এই দৃশ্য সইতে পারে? আরো জোরে বলেন, সইতে পারে? ইমাম বুখারীর মা তো পাগলের মতো হয়ে গেছে বাবা। প্রতিদিন এশারের নামাজের পর যায় নামাজে বৈশাখ নামাজ পড়ে আর কান্দে আর বলে, মালিক রে আমি মা হইয়া কেমনে সহ্য করি রে আল্লাহ। যেই ছেলেটা জন্মের পরে চোখে দেখতো 5-7 বছর বয়স পর্যন্ত সবই ঠিক আছে, হঠাৎ কইরা ছেলেটার চোখের আলো নিয়ে গেলা। আমার ছেলে কথাও বলতে পারে, কানেও শুনে, হাত পা সবই ঠিক আছে, শুধু চোখের আলো নাই। মালিক রে আমি মা মানতে
মানতে পারি না, দরকার হইলে আমার চোখের আলোটা তুমি নিয়ে যাও, এরপরেও আমার ছেলের চোখের আলোটা তুমি ফিরায় দাও। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ও আমার যুবকেরা, মার দোয়াটা কেমন সিরিয়াস বাবা, আমি এইটাই তোমাদেরকে বুঝাইতে চাই রে বাবা। আহারে প্রতিদিন চোখের পানি জড়ায়, আল্লাহ আমার সহ্য হয় না, আমার আলো নিয়ে আমার ছেলের আলো ফিরায় দাও। কানতে কানতে হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ পড়া কানতে কানতে যায় নামাজে বৈশা ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যোগে ইমাম বুখারীর মায়েরা ডাক মারছে, ও মহিলা তুমি এত কান্নাকাটি করো কেন, তোমার কি হয়েছে? ওই মহিলা কান্দে আর বলে, হুজুর আপনি কি দেখেন না আমার যেই ছেলেটা জন্মের সময় চোখের আলো ছিল, আমার চোখের সামনে এই ছেলেটা অন্ধ হয়ে গেল, আমি মা হয়ে কেমনে সহ্য করি? হুজুর আমি এই ছেলের জন্য কান্দি। জাতির পিতা ইব্রাহিম বলেন, মহিলা শোনো, আমার আল্লাহ তোমার সুসংবাদ দিছে, আমার আল্লাহ তোমার অন্ধ ছেলের চোখের আলো ফিরাইয়া দিছে। আরো জোরে বলেন। বলে হুজুর বলেন কি আমার ছেলের চোখের আলো ফিরাই দিছে? বলে হ্যাঁ তোমার ছেলের চোখের আলো ফিরাই দিছে। মার ঘুম ভাঙা গেছে, তাড়াতাড়ি ছেলের ধাক্কা মারছে, বাপ উঠতো। ছেলে উঠছে, দেখতো বাবা আমার দেখোসনি? ইমাম বুখারী বলে, মা আমি তোমার স্পষ্টভাবে দেখতেছি। বাবা তুই বলস কি? বাবা ডানে তাকা বামে তাকা, ঘরের দিকে তাকাতো, দেখতো সবকিছু দেখা যায়নি। ইমাম বুখারী চতুর্দিকে তাকায় আর বলে, মা আমি ঘরের সবকিছু স্পষ্টভাবে দেখতেছি। ইমাম বুখারীর মা এখন নতুন কইরা কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, তোমার কাছে দোয়া করলে তো দোয়া ফিরত যায় না। ও আল্লাহ আমার যেই ছেলে অন্ধ ছেলের চোখের আলো যদি ফিরিয়ে দিতে পারো, আমার ছেলেরে বোখারা গ্রামের ইমাম বানাও। এই গ্রামের নাম যেমন কামারগাঁও, ওই বোখারা একটা এলাকার নাম, গ্রামের নাম। বল আল্লাহ আমার ছেলেটার এই বোখারা এলাকার ইমাম বানায় দাও। আমি মার দোয়া তুমি কবুল কইরা অন্ধ ছেলের চোখের আলো তুমি ফিরাইতে পারলে আমার ছেলের ইমামও তুমি বানাইতে পারবা। মালিক রে আমার ছেলেরে বুখারা এলাকার ইমাম বানা দাও। ইমাম বুখারীর জীবনী পইরা দেখো ও যুবক ভাইরা, ইমাম বুখারীর মায়ের দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। মায়ের দোয়া করছে বুখারা গ্রামের ইমাম হবে, আমার আল্লাহ বুখারা গ্রামের ইমাম বানায় নাই, শুধু সারা পৃথিবীতে যত মাওলানা হবে, এই যে আলেম ওলামা বৈশা আছে তারাও বুখারী শরীফ পড়ছে, আমিও বুখারী শরীফ পড়ছি, সারা পৃথিবীতে যত মাওলানা হবে ওই মাওলানাদের ইমাম বুখারীর ইমাম আল্লাহ তারে বানায় দিল, তার মাধ্যমে আল্লাহ বুখারী লেখাইল। আল্লাহু আকবার। ও আমার কামারগাঁওয়ের বাইরা রে, মা কারে বলে রে ভাই, এই জন্য মার বরদোয়া নেওয়া যাবে না। আর মা বাবা যারা হইছেন আপনারাও বরদোয়া দিয়েন না, আপনারাও দোয়া কইরেন, আল্লাহ আমার ছেলেটারে হেদায়েত দিয়া দাও, ও তো বুঝে না ওরে সহি বুঝ দিয়া দাও। ও যুবক ভাইরা, মা কারে বলে রে ভাই, এ বিক্রমপুর শ্রীনগরের ভাইরা, আজকে তোমরা বিদেশে যাইয়া টাকার মুখ দেখছো, টাকার মালিক হইছ। আজ থেকে 20 বছর 25 বছর আগে এই এলাকার অবস্থা এত ভালো ছিল না, এত বড় বড় বিল্ডিং ছিল না। হে কামারগাঁওয়ের যুবক শোনো, তোমার বাবা শীতের সময় পরের আলু খেতে কামলা দিচ্ছে রে ভাই। তোমার বাবা এই শীতের সময় সকালবেলা বের হয়ে গেছে রিক্সার ভ্যান গাড়িটা নিয়া, তোমার বাবা চা বিক্রি কইরা মুদি দোকান কইরা কষ্ট কইরা কইরা তোমার লেখাপড়া করাইছে, লেখাপড়া কইরা প্রবাসে পাড়ি জমাইছো। আজকে প্রবাসে যায় টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া এমন আছে, এখন আর ওই বাপ মারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিক্রমপুরের একটা কথা তোমাদেরকে বলে যাই, আমি তো কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। কেরানীগঞ্জ আমার 4টা মাদ্রাসা, আমি গুনাহগার, কেরানীগঞ্জেই থাকি। বাপ কেরানীগঞ্জ আমার জুমার মসজিদে বিক্রমপুরের এক মুরব্বী, আমার ওইখানেই বাসা। আমার হাত ধরে একদিন জুমার আগ মুহূর্তে হাতটা ধইরা মুসাফা কইরা চিৎকার মেয়েরা কাইন্দা দিছে। সব দাড়িগুলা সাদা, মোজগুলাও সাদা, বুড়োগুলাও সাদা হয়ে গেছে। বলে হুজুর যে ছেলেটার এত কষ্ট কইরা মানুষ করছি, আমার ওই ছেলে এখন আর মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর ওর মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, এক পাতা ঔষধও কিনে দেয় না হুজুর, এই কষ্ট আমি
কার কাছে বলবো? ও যুবক, আজকে টাকা পায় মায়েরে চিনো না, বাবারে চিনো না। এই মা নিজে না খায় তোরে খাওয়াইছে রে ভাই, এই বাবা নিজে না খায় তোরে খাওয়াইছে। শ্রীনগরের বাইরা রে, এই যে মাওলানা মিজান সাহেব বসে আছে, আপনাদের এলাকার সন্তান, বাবা হারা সন্তান। এই মিজান সাহেবের কাছে জিজ্ঞেস করো, বাবার জন্য এই বুকটার ভিতরে কত ব্যথা। আজকে যদি বাবাই দেখতো আমার ছেলে মাদ্রাসা করছে, বাবার কলিজাটা ভইরা যাইত। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমি জানি না রে ভাই, এই মজলিসে কার মা বাইচা নাই, এই মজলিসে কার বাবা বাইচা নাই। এমন একটা দিন আপনারও আসবে, এমন একটা দিন আমারও আসবে। এই পৃথিবীতে আপনিও থাকতে পারবেন না, এই পৃথিবীতে আমিও থাকতে পারবো না। ও আমার শ্রীনগরের ভাইরা, আমার হাতের দিকে একটাবার তাকায় দেখো, এইরকম একটা সাদা কাপড়ে তোমারও প্যাকেট করব, সভাপতিরও প্যাকেট করব, মাওলানা দেলোয়ার ভাইরও প্যাকেট করব, ইমাম সাহেবরও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও প্যাকেট করব। শ্রীনগরের বাইরা রে, মাথার কাছে একটা বান্ধন মাইরা দুনিয়ার মানুষেরা বুঝায় দিব, এই মাথা দিয়া নেতৃত্ব দিছ, পার কাছ দিয়ে একটা বান্ধন মাইরা বুঝায় দিব, এই পা দিয়ে আর চলতে পারবি না, তোর নেতৃত্ব আর চলবো না। মাজার কাছে একটা বান্ধন মারবো, তোর হাত দুইটার বের করতে পারবি না, চির বিদায় তোরে দিয়া দিব রে ভাই। ও বাবা, দুনিয়ার সব স্বপ্ন তো চলতে থাকবো, বাড়ি বাড়ির জায়গায় থাকবো, গাড়ি গাড়ির জায়গায় থাকবো, মাঝখানে তুমি আর আমি থাকবো না রে ভাই। যেই বাড়িতে বসবাস করো, এই বাড়িতে তোমার বাবাই ছিল, তার আগে দাদাই ছিল। যদি আমি জিজ্ঞেস করি কামারগাঁওয়ের যুবকরা, আজ থেকে 100 বছর আগে তোমার বাড়িতে কে বসবাস করছে বলতে পারবা? অধিকাংশ মানুষ বলতে পারবা না। আজ থেকে যদি জিজ্ঞেস করি ময়দানের ভিতরে দাঁড় করা, আমি বিশ্বাস করি 95% মানুষ ফেল করব। যদি বলি তোর দাদার নাম কি, দাদার বাবের নাম কি, তার দাদার নাম কি, অধিকাংশ যুবক ফেল করব। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজ থেকে 100 বছর আগে তোমার আমার নাম নেওয়ার কেউ ছিল না, তোমার আমার অস্তিত্ব ছিল না। আগামী 100 বছর পরে তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমাদেরও নাম নেওয়ার কেউ থাকবো না রে ভাই। তুমি মারা গেলে তোমার লেগা আকাশের চন্দ্র তার আলো দেও বন্ধ কইরা দিব না, তুমি মারা গেলে সূর্য তার আলো দেও বন্ধ কইরা দিব না, তুমি মারা গেলে তোমার পরিবারের লোক না খায়া থাকবো না, সব ঠিক মতো চলবো। বরঞ্চ যদি কোনো আত্মীয় মারা যায়, ওই দিন আরো বেশি খায়। বলবেন হুজুর কিভাবে? হ্যাঁ, সারাদিন কান্নাকাটি করছে, কবর দিয়ে আসার পর যদিও নিজের বাড়ি রান্না হয় না, পাড়া প্রতিবেশী ভালো মন্দ রান্না কইরা আন্না বলে অনেক কান্নাকাটি করছো স্বামীর লাইগা, বাবার লাইগা, আসো একটু খায়া লও, ভালোভাবে খায়। এমনকি লাশটা জানাজার খাটিয়ার সামনে দাঁড় করায়া কবর দেওয়ার আগে এলাকার মানুষজন বলতে থাকে খাওনটা কবে বইলা লান, এত মানুষ একসাথে তো পাইবেন না, একসাথে বইলা দেন কোন দিন খাওনটা দিবেন, দোয়া কোন দিন হইব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তোমারে কবর দেওয়ার আগে খবর নিব, খাওনের খবর, কোন দিন খাওনটা দিবেন, ইমাম সাহেব বইলা দিতে বলেন। এত মানুষ তো একসাথে পাওয়া যাইব না। কার জন্য পাগল হইলা বাবা, কার জন্য পাগল হইলা? সবই ধোঁকা, ধোঁকা, সব মিথ্যে। ওই কবরে তোমার একাই যাইতে হবে, ওই কবরে আল্লাহরে পাইবা, নবীরে পাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 5 মিনিট সময় দিবেন, এক নজরে তাকায় থাকবেন। 5 মিনিট পরে আলোচনা শেষ, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। ওঠাউঠি চলবে না, একবারে খামোশ, কোনো আওয়াজ হবে না। যে যে অবস্থা আছেন বসে থাকেন। 5 মিনিট সময় দিবেন শুধু আমারে। বাপ, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। আমি যা বলবো আপনি শুধু আমার কথাগুলো দিলের কান লাগায় শুনেন। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না বাপ। আমি কসম, খোদার নামের কসম করে বলতে পারি বাপ, আপনার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার মাওলার 50 বছর লাগবে না মাফ করতে বাপ। আমি আর আপনি সবাই গুনাহগার, তবে এই গুনার কথা
মায় জানে না, বাবায় জানে না, কেউ জানে না। আমার আল্লাহ গোপন রাখছে। কেন গোপন রাখছে জানো বাবা? আমার আল্লাহর 99টা নাম আছে। একটা নাম হলো রহমান, একটা রহিম, একটা নাম কারিম, একটা নাম আউয়াল, একটা নাম আখের, একটা নাম জোহের, একটা নাম বাতেন। এমন 99 নামের ভিতরে বাপ আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার 30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফলাইছে বাপ। তোমার 50 বছরের গুনাহ সাত্তার নামের চাদর দিয়া ডাইকা ফলাইছে। তোমার বিবিরও জানায় নাই, তোমার মায়েরও জানায় নাই। গুনার কথা যদি মায় জানতো, মায়ার ছেলের ছেলে বইরা পরিচয় দিত না। গুনার কথা যদি তোমার বাবারে জানায় দিত, তোমার তেজ্য পুত্র কইরা বাড়ি থেকে বের কইরা দিত রে ভাই। তোমার গুনার কথা ও হাজি, ও গাজী, ও মাতুব্বর, তোমার গুনার কথা এলাকার মানুষ জানলে সমাজ থেকে তোমারে তাড়ায় দিত। এই গুনাহগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে। আবার যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ 99 নামের ভিতরে একটা নাম গফফার। গফফার নামের খাতিরে এখনই মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসামির মতো হাত দুটো উপরের দিকে উঠান তো, একেবারে সবাই টান টান করেন, টান টান। মাথা নিচের দিকে দিয়া কান্নাওয়ালা চোখ দিয়া গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। জোরে ডাক দাও আল্লাহ। কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, একটা বার তাকা দেখো, এই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় তোমার যুবকেরা, তোমার মুরব্বীরা, আল্লাহ তোমার বান্দারা এই গভীর রাত্রে চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, আল্লাহ বইলা ডাক দিছে, মালিক রে এদের সবাই রে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ আজকের মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। ও যুবক, জীবনে যতদিন বাঁচবা নামাজ রে সাথী বানায়, নামাজটাকে বন্ধু বানায়। জীবনে যতদিন বাঁচবা 1 নম্বরে আল্লাহরে বন্ধু বানাইবা, 2 নম্বরে নবীরে বন্ধু বানাইবা, 3 নম্বরে মা বাবারে বন্ধু বানাইবা। মা কারে বলে রে ভাই, যেদিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না রে ভাই। ও মাহারা ছেলেরা এখন বসে বসে কাঁদতে থাকো, মার জন্য কান্দো আর বলো আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে যাই। যুবক, আজ থেকে বেশ অনেক বছর আগে আমাদের শরীয়তপুর সখীপুরের একটা লঞ্চ ডুবছিল, আপনারা জানেন। ওই সদরঘাট থেকে লঞ্চটা চাইরা গেছে, চাঁদপুরের টোটা যায় লঞ্চটা ডুবছে। ওই লঞ্চের ভিতরে সখীপুরের একটা ছেলে ছিল, নামটা রিপন। মা কারে বলে আমি শুধু তোমাদেরকে বুঝাইতে চাই, ইসলামপুর কাপুরের দোকানে কাজ করে রিপন। টেলিফোন দিছে, মা গো, ও মা, মা মাজন আমারে টাকা দিছে, মা আমি বাড়ি আইব, মা তোমার লেগে কি আনবো বলো না। মা বলে বাপ আমার লেগে কিছু আনতে হইব না, তুই ভালোভাবে বাড়িতে আয়, আমি মা এইটাই চাই। বিক্রমপুরের যুবক রে, প্রবাস থেকে তুমি যখন দেশে আসো দেখবা সবাই খবর নেয় ভাই আমার লেগে কি আনছে, স্ত্রী খবর নেয় স্বামী কি আনছে, শালি খবর নেয় দুলাভাই কি আনছে। একটা দরদি আছে মা, জীবনে কোনোদিন খবর নেয় না আমার লেগে কি আনছে, বরঞ্চ ছেলের চেহারার দিকে তাকায় বলে বাপরে আসতে মনে হয় তোর অনেক কষ্ট হয়েছে, সারাদিন মনে হয় তুই কিছু খাস নাই। আমার শ্রীনগরের বাইরা রে, রিপন বলে মাগো আমি জানি তোর পরার ভালো কাপড় নাই, মা আমি তোর লাইগা 2টা কাপড় কিনছি। ভাই একেবারে খামোশ হয়ে থাকেন, কোনো আওয়াজ করেন না।
যখন যেটা লাগবে আমি বলবো, কেউ আওয়াজ করেন না। বাপ, রিপন বলে মা গো, আমি তোর লাইগা 2টা কাপড় কিনছি রে মা। ও মা, আমি কাপড় 2টা নিয়ে রওনা দিছি মা, আমার লাইগা দোয়া করিস। মা বলে বাবা তুই ভালোভাবে বাড়িতে আয়। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গেছে, ত্রিমোহনা 3 নদীর ঠোঁটা ওই জায়গা, আপনারা অনেকেই জানেন, ওই জায়গায় অনেক মায়ের কোল খালি হয়েছে বাবা। লঞ্চটা সদরঘাট থেকে সাইরা চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে, হঠাৎ করে নদীতে জ্বর উঠে গেছে বাবা। রিপন সাথে সাথে মায়ের টেলিফোন করছে, মা গো নদীতে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না রে মা। ও মা, লঞ্চের মাস্টার এলান কইরা দিছে, নিচতলার মানুষ উপরে আইসো না, উপরের মানুষ নিচতলায় যাইও না, যে অবস্থায় আছো এই অবস্থায় বইসা থাকো। মা গো, লঞ্চটা মনে হয় বাঁচবো না মা। ও মা, আমি তোর লেগে 2টা কাপড় আনছিলাম মা, মা মনে হয় কাপড় 2টা আমি তোরে দিতে পারবো না রে মা। এই কথা শুনলে কোনো মা তো আর স্থির থাকতে পারে না। মা একটা লাফ দিয়া ঘর থেকে বের হইছে, রিপন রে তুই কোন নদীতে আসোস রে বাবা? আমি মাইতাছি রে বাবা, আমি মাইতাছি। রিপন রে, আমি মা রওনা হয়ে গেছি রে বাবা, তুই কোন নদীতে আসোস বল, আমি আসতাছি। ও যুবক, রিপনের মা রিপনের জন্য চিৎকার মাইরা নদীর ধারে আইসা বারবার টেলিফোন দেয়, আর তো টেলিফোনে কল যায় না। শেষবারের মতো রিপন আর একবার কথা বলছিল, মা আমার প্রতি কোনো দাবি রাখিস না, দুধের দাবিটা চাইরা দিস রে মা। ও মা, বড় আশা কইরা 2টা কাপড় নিয়ে আইলাম রে মা, আমার কামাইয়ের টাকা দিয়া তোরে 2টা কাপড় পরাইব, মনে হয় আমার নসিব হইল না। ও শ্রীনগরের টাকাওয়ালা বাইরা, তোমার এক সময় টাকা ছিল না কিন্তু বাবাই ছিল, আজকে তোমার টাকার অভাব নাই, ওই বাবা কিন্তু বাইচা নাই। এমন অনেক যুবক আছো মনে বড় কষ্ট, হুজুর কমলার সিজন যায়, আপেলের সিজন যায়, আমার নিজের টাকা দিয়া আমার বাবার একটা কমলাও খাওয়াইতে পারলাম না, মায়ের একটা পানও খাওয়াইতে পারলাম না। সেই সময় মা ছিল, আমার তো টাকা ছিল না, আজকে টাকা আছে কিন্তু আমার মায় নাই। ও যুবক, এখন বৈশাই মার জন্য কান্দ। রিপন বলে মা গো, শেষ ইচ্ছা ছিল নিজের কামাইয়ের টাকা দিয়া 2টা কাপড় তোরে পরাইব, মনে হয় আমার কপালে নাই রে মা, দুধের দাবিটা চাইরা দিস মা। এই কথা বইলা ওই যে রিপন টেলিফোন কাইটা দিছে, কিছুক্ষণ পর লঞ্চটা তো ডুইবা গেছে বাবা। 400 যাত্রী নিয়া ওই যে লঞ্চটা চাঁদপুরের ঠোঁটায় ডুইবা গেল। ডুবুরিরা ডুবায়া মানুষগুলারে যখন উদ্ধার করে, একদিন পর লিপনের লাশটা বের করছে, বডিটা ফুইলা গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে বাবা। পকেটে আইডি কার্ড পায়া ঠিকানা অনুযায়ী নিয়ে গেছে। সেনাবাহিনীরা লাশটা নিয়ে রওনা দিছে সখীপুরের উদ্দেশ্যে। আবার শরীয়তপুর সখীপুর যাবে। যুবক রে, সব মহিলারা লাশের দুর্গন্ধে নাকের ভিতরে কাপড় দেয়, একটা মাত্র দরদি যার নাকে গন্ধ লাগে না রে ভাই, সেই দরদি। আরে সব মানুষ বাচ্চাগুলো সবাই খাইতে বইছে, বাচ্চা পায়খানা কইরা দিল, সবাই নাক ছিটকায়, মার নাকে গন্ধ লাগে না। মা ওই অবস্থায় বাচ্চার ময়লা পরিষ্কার করে। মা কারে বলে রে ভাই? রিপনের মা, তার নাকে তো ছেলের লাশের গন্ধ লাগে না, দৌড়ায় যায় পোষা লাশটারই জড়ায় দইরা কপালের ভিতরে চুমু খায় আর কাম দে। রিপন রে, কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে তো পরাইলি না, আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। ও যুবক, ওই মার জন্য বসে বসে কান্দা। আমি তোমাদের পা ধরে বলে যাই, আমি বড় পীর না, আমি বড় আলেম না, এরপরও আমার কথায় এই যে দেখো মুরব্বীরা কান্দে, এই যে দেখো সম্মানিত হাজিরা কান্দে, আলেম উলামা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে।
এরা কেন কাঁদে জানোনি? আমার মার দোয়া, আমার মার দোয়া। গত 2 মাস আগেও কাবার দরজার সামনে মায়েরে দাঁড় করায় বলছি, মারে ছেলের লাগে একটু দোয়া কর। আমার মা বলে, বাবা এমন কোন রাত নাই যে রাতে তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মার দোয়া। যুবক, আমি বড় পীর না, তবে এই হাত 2টা দিয়া তোদেরকে নিয়ে দোয়া করব। এই হাত 2টা দিয়া বহুতবার কাবার গিলাপ ধরছি রে ভাই, বহুতবার হাজুর আসর ধরছি। এই যে রিপন ভাই আমার সাথে, এই যে রিপন ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, এই রিপন আমার সাথে মক্কায় গেছে। আমি কাবার দরজার সাথে একটা জায়গা আছে, আলেমরা জানে যে জায়গাটার নাম মুলতাজেম। মুলতাজেমে নবী আমার সিনা লাগায় দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানায় মুলতাজেমে সিনা লাগায় দোয়া করছে। আমি গুনাহগার, বহুতবার আল্লাহর কাছে চাইছি। 2 মাস আগেও বলে আসছে, মালিক এই রমজানে তো বাঁচায় রাখলে আবার আমি যাব, তোদের জন্য দোয়া করব। আমি মুলতাজেম দইরা বলে আসছিলাম, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বৈশা মা বাবার জন্য কাঁদবো, তোমার নবীর জন্য চোখের পানি জড়াইব, তোমার নবীর আশেক হইয়া যারা চোখের পানি জড়ায় তোমার কাছে কাঁদবো। আল্লাহ ওদেরকে তুমি মক্কা মদিনা না দেখায় কবরে নিও না। যুবক, আমি তোদের পায়ে হাত রেখা বলে যাই, এমন কোন যুবক কি আছো এই ময়দানে আজকে ওয়াদা করবা, বাড়িতে যায় আমার হাত ধইরা মাপ চাইবা, মাগো তুমি মাপ না করলে আমার আল্লাহ মাপ করবো না, মাগো তুমি মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। বাড়িতে যে আমার হাত ধইরা মাপ চাইবা, জীবনে আর তুমি নেশা করবা না, জীবনে আর আমার নবীর কলিজার ভিতরে খুর লাগাইবা না। নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায়, খুরটা আমার কলিজায় লাগা যায়। নবীর কলিজা আঘাত দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না, মায়ের জীবনে কষ্ট দিবা না, জীবনে নেশা করবা না। এমন কোন যুবক আছো থাকলে হাতটা উঁচু করো, আজকে ওয়াদা করবা। আমি বিশ্বাস করি তোমার উসিলায় সবাই আল্লাহ মাফ কইরা দিতে পারে। কোন কোন যুবক আছো হাতটা উঁচু করো তো। জীবনে দাড়িতে খুর লাগাইবা না, জীবনে মায়ের কষ্ট দিবা না, জীবনে নেশা করবা না, জীবনে কোনোদিন মার কলিজা আঘাত দিবা না, বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা। এ সবাই গলা পাটা আল্লাহরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন না, আল্লাহ তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, আজকে 9 জানুয়ারি এই মধ্য কামারগাঁও শ্রীনগর যুবকগুলা ওয়াদা করলো জীবনে দাড়িতে খুর লাগাইব না, জীবনে নেশা করব না, মায়ের কষ্ট দিব না। ওদের উসিলায় পুরা মজমারে কবুল করবা। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার দিল সাক্ষী দে আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই মজলিসে আলেম রাকামদের দাড়ি পাকা রাকামদের, এই যে দেখো, আমি জানি না তার মা বাবা বাইচা আছে না, মা বাবা বাইচা আছে, মাও নাই বাবাও নাই। শুরু থেকে লোকটা কেমনে কান্তাছে, কারণ তার বুকটা ফাইরা দেখো, মার জন্য বাবার জন্য কত ব্যথা। মাঝখানে বসে আমার বাইরা মার জন্য কাঁদে। আমি একটু দেখি তো কার কার মা মারা গেছে, কার কার মা মারা গেছে হাত উঁচু করেন, কার কার বাবাও মারা গেছে আরেকটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন অধিকাংশ মা হারা সন্তান। আল্লাহ এই মা হারা বাপ হারা সন্তানদের কবরগুলা, মা হারা বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে এখনই তাদের মা বাবার কবরগুলা জান্নাতে বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামান বাবা, আমার দিল সাক্ষী দে আজকের দোয়া কবুল হবে। আল্লাহ আমারে বাঁচাইলে রমজান মাস আসতেছে, মারছে, আবার যাব মক্কা মদিনা।